হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। আমাদের চ্যানেলে ডাব্লিউবি চেকার যে সি প্রোগ্রামের সিরিজটি চলছিল, আজকে তার পরবর্তী ভিডিও। এর আগে ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ডিফারেন্ট টাইপস অফ অপারেটরস আর অ্যারিথমেটিক অপারেটর সম্বন্ধে। আজকে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর। প্রথম পয়েন্ট কি বলা আছে? রিলেশনাল অপারেটর অলসো নোন অ্যাজ কম্প্যারিজন অপারেটর। নামের মধ্যেই মেনশন, মানে রিলেশনাল অপারেটর আমাদের কি করবে? কম্পেয়ার করবে। সেকেন্ড পয়েন্ট যদি আমরা আসি, দ্য ভ্যালু অফ রিলেশনাল এক্সপ্রেশন ইজ আইদার 0 অর 1, মানে কোন একটা রিলেশনাল এক্সপ্রেশনের ভ্যালু আইদার ট্রু হবে বা ফলস হবে। এখানে 1 ডিনোট করছে ট্রু কে আর 0 ডিনোট করছে ফলস কে। এবার যদি আমরা বলি হোয়াট ইজ রিলেশনাল এক্সপ্রেশন, একটা এক্সপ্রেশন যার মধ্যে আমরা রিলেশনাল অপারেটর গুলো ইউজ করব তাকেই আমরা কি বলবো? রিলেশনাল এক্সপ্রেশন বলবো। এবার যদি আমরা দেখি আমাদের কি কি ধরনের রিলেশনাল অপারেটর ইউজ হয়, আমাদের প্রথম হচ্ছে লেস দ্যান, সেকেন্ড হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু, থার্ড হচ্ছে আমাদের গ্রেটার দ্যান, ফোর্থ হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, ফিফথ হচ্ছে ইকুয়াল টু, আর সিক্সথ হচ্ছে নট ইকুয়াল টু। যেমন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম অ্যারিথমেটিক অপারেটর আমাদের কি ছিল? বাইনারি অপারেটর, মানে অলওয়েজ দুটো অপারেন্ডের সঙ্গে ইউজ হতো। এখানেও কিন্তু আমাদের রিলেশনাল অপারেটর হচ্ছে আমাদের কি? বাইনারি অপারেটর, মানে অলওয়েজ দুটো অপারেন্ডের সঙ্গে ইউজ হবে। তো আমরা যদি দুটো অপারেন্ড এখানে কনসিডার করি এ আর বি, আমরা লেস দ্যান কিভাবে লিখবো? এ লেস দ্যান বি। বাকিগুলো আমরা সেম ভাবে লিখবো, মানে অপারেটর গুলো অলওয়েজ ইউজ হবে কার সঙ্গে? দুটো অপারেন্ডের সঙ্গে। এবার যদি আমরা বলি যে এই যে আমি লিখেছি এ লেস দ্যান বি, এই কম্পারিজনটা যদি ঠিক হয় মানে ট্রু হয়, তাহলে এটার আনসার কত আসবে? আমাদের 1 আসবে, মানে 1 হচ্ছে ট্রু এর জন্য। আর যদি এই কম্পারিজনটা ফলস হয়, তার মানে এর আনসার কত আসবে? আমাদের 0 আসবে। বাকিগুলো কিন্তু আমাদের সেম, মানে প্রথমটা চেক করছে এ কি বি এর থেকে ছোট, তারপরটা কি চেক করছে এ কি বি এর থেকে ছোট অর ইকুয়াল, পরেরটা কি চেক করছে এ কি বি এর থেকে বড়, তারপরটা কি চেক করছে এ কি বি এর থেকে বড় অর ইকুয়াল, আর তারপরটা কি চেক করছে এ ডাবল ইকুয়াল টু বি, মানে হচ্ছে এ আর বি কি দুটো সমান, মানে দুটো ভ্যালু ইকুয়াল কিনা। আর লাস্ট চেক করছে হচ্ছে এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি এর ভ্যালু সমান নয় কিনা। এই প্রত্যেকটা কম্পারিজন যদি ট্রু হয় তার আনসার আসবে কি 1, আর যদি ফলস হয় তার আনসার কত আসবে? আমাদের 0। এবার যদি আমরা দেখি একটা সি প্রোগ্রামের এক্সাম্পলের সাহায্যে রিলেশনাল অপারেটর গুলো কিভাবে কাজ করে। তো আমরা এখানে একটা প্রোগ্রাম লিখেছি যার মধ্যে এ আর বি দুটো ভেরিয়েবল নেওয়া আছে, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 10, অবভিয়াসলি ইন্টিজার টাইপের। এছাড়াও কিছু এক্সট্রা 6টা আমাদের ইউ থেকে জেড এক্সট্রা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নেওয়া আছে। আমরা এর মধ্যে কি করেছি, যে 6টা আমাদের রিলেশনাল অপারেটর ছিল সেগুলোকে আমরা এ বি এর মধ্যে পারফর্ম করিয়ে 6টা ভেরিয়েবলের মধ্যে স্টোর করিয়ে 6টা ভেরিয়েবলকে আমরা প্রিন্ট করিয়েছি। মানে আমাদের দেখতে হবে প্রোগ্রামটার আউটপুট কিভাবে জেনারেট করছে। তো প্রথমে যদি আমরা আসি, প্রথমে আমাদের ইউ এর ভ্যালু কত আসবে? কি বলা আছে? এ গ্রেটার দ্যান বি, এর ভ্যালু কত? 5, 5 গ্রেটার দ্যান 10। এই যে কম্পারিজনটা, এটা কি ট্রু না ফলস? অবভিয়াসলি ফলস, তাহলে এর জন্য আমাদের কত আসবে? এর জন্য আসবে হচ্ছে আমাদের 0। পরেরটা যদি আমরা আসি, এখানে কি আছে? 5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10। এটা কিভাবে চেক করে? মানে 5 কি 10 এর থেকে বড় অর ইকুয়াল, মানে গ্রেটার হলেও হবে অর ইকুয়াল হলেও হবে, দুটোর মধ্যে যে কোনো একটা যদি আমাদের কন্ডিশন ট্রু হয়, বা আমরা বলতে পারি কম্পারিজন যদি ট্রু হয়, তাহলেই কিন্তু ওভারঅল আমাদের কি আসবে? ট্রু আসবে। এবার যদি আমরা চেক করি 5 কি 10 এর থেকে বড়, অবভিয়াসলি কি ভুল, মানে বড় নয়। আর যদি আমরা তার পরেরটা চেক করি 5 কি ইকুয়াল 10 এর সঙ্গে, সেটাও ভুল। তাহলে ওভারঅল আমরা কি বলতে পারি? দুটোই যেহেতু ফলস, আমাদের ওভারঅল কি আসবে? ফলস আসবে, মানে 0 আসবে। পরেরটা যদি আমরা চেক করি 5 লেস দ্যান 10, এটা কি? এই কম্পারিজনটা কি ট্রু? ট্রু কম্পারিজন, তাহলে এর জন্য আমাদের কত আসবে? আমাদের 1 আসবে। তারপরটা যদি আমরা চেক করি 5 লেস দ্যান ইকুয়াল টু 10, এটা কি? 5 কি লেস দ্যান অর ইকুয়াল টু 10, মানে দুটোর মধ্যে যে কোনো একটা হলেই হবে বললাম। 5 10 এর থেকে ছোট, তার মানে কি এই কন্ডিশনটা, মানে এই কম্পারিজনটা ট্রু, কিন্তু 5 ইকুয়াল টু 10 নয়। দুটো কম্পারিজনের মধ্যে যে কোনো একটা ট্রু হলেই কিন্তু ওভারঅল ট্রু আসবে। যেহেতু 5 লেস দ্যান 10 এই কন্ডিশনটা ট্রু, সেই জন্য কিন্তু ওভারঅল কন্ডিশনটা আমাদের কি আসবে? ট্রুই আসবে, মানে ওটা যেটা আমরা নামের মধ্যেই থাকি লেস দ্যান অর ইকুয়াল, দুটোর মধ্যে যে কোনো একটা হলেই কিন্তু আমাদের হবে। তারপরটা কি? a ডাবল ইকুয়ালস টু b, মানে
5 ইকুয়ালস টু 10, এটা কি চেক করছে দুটো ভ্যালু ইকুয়াল কিনা মানে সমান কিনা। অবভিয়াসলি সমান নয়, তাহলে আমাদের কি আসবে 0 আসবে যেহেতু ফলস। আর লাস্টেরটা কি আছে 5 নট ইকুয়ালস টু 10, 5 আর 10 কি দুটো ইকুয়াল তো নয়, তার মানে কি আসবে আমাদের কন্ডিশনটা কি ট্রু, দুটো ভ্যালু ইকুয়াল নয়। তাহলে আমাদের ওভারঅল আউটপুটটা আমাদের কি আসবে, ইউ এর জন্য হচ্ছে 0, ভি এর জন্য 0, ডাব্লিউ এর জন্য 1, এক্স এর জন্য 1, ওয়াই এর জন্য 0 আর জেড এর জন্য 1। এবার যদি আমরা এই প্রোগ্রামটার দিকে তাকাই, অ্যাকচুয়ালি দুটো প্রোগ্রামই আমাদের সেম। এখানে আমরা এক্সট্রা ভেরিয়েবলের মধ্যে স্টোর করিয়ে প্রিন্ট করেছিলাম, যেটা আমরা আগের দিনও দেখেছিলাম অ্যারিথমেটিক অপারেটরগুলোর ক্ষেত্রেও আমরা ডিরেক্টলিও কিন্তু ওগুলোকে কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর না করে আমরা ডিরেক্টলিও কিন্তু প্রিন্টএফ এর মধ্যে ইউজ করতে পারি। তাহলে এর আউটপুটও কি আসবে, এইভাবেই আমাদের সেম টু সেম আউটপুটই কিন্তু আসবে। অ্যাকচুয়ালি দুটো প্রোগ্রামই আমাদের সেম, যে কোনো একটা অ্যাপ্রোচই কিন্তু আমরা ইজিলি ফলো করতে পারি। এবার আমরা এখানে একটা এক্সাম্পল দেখব যেখানে রিলেশনাল যে এক্সপ্রেশনটা আছে সেখানে মাল্টিপল রিলেশনাল অপারেটর ইউজ করা। তো আমরা এই প্রোগ্রামটার মধ্যে এ একটা ভেরিয়েবল নিয়েছি ইন্টিজার টাইপের যার ভ্যালু 5, বি এর ভ্যালু 10, সি এর ভ্যালু 15 আর ডি হচ্ছে আমাদের এখানে একটা এক্সট্রা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ডি এর মধ্যে আমরা কি করেছি, এ গ্রেটার দ্যান বি লেস দ্যান সি সেটা আমরা স্টোর করেছি, ডি এর মধ্যে ডিটাকে আমরা প্রিন্ট করেছি। মানে আমাদের এখানে আমাদের জাস্ট এই যে এক্সপ্রেশনটা আছে এটাকে আমাকে ইভালুয়েট করতে হবে। এবার আমাদের মাথায় রাখতে হবে যখনই আমরা একটা এক্সপ্রেশনের মধ্যে একের বেশি আমরা রিলেশনাল অপারেটর পাবো সেটা কিন্তু অলওয়েজ ইভালুয়েট করা শুরু হবে বাম দিক থেকে ডান দিকে, মানে লেফট টু রাইট এর দিকে। ঠিক আছে, লেফট টু রাইট এর দিকে। যদি এবার আমরা এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করি, এর ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল 5, আমি কি বললাম লেফট টু রাইট হবে, তার মানে লেফট টু রাইট মানে কোনটা, প্রথমে আমাদের এই পোরশনটা ইভালুয়েট হবে a গ্রেটার দ্যান b, তার মানে কি 5 গ্রেটার দ্যান b এর ভ্যালু কত ছিল 10, 5 কি গ্রেটার দ্যান 10, এটা আমাদের কি কম্পারিজনটা করলে এর আনসার কত আসবে, ফলস আসবে মানে 0 আসবে। তার মানে যদি আমি এইটুকুকে ইভালুয়েট করি এর আমাদের আনসার কত আসবে 0 আসবে। এবার তারপরে আমাদের কি ছিল 0 লেস দ্যান সি, সি এর ভ্যালু কত 15, তার মানে 0 লেস দ্যান 15। এবার যদি আমরা চেক করি 0 কি লেস দ্যান 15, আমাদের কি কম্পারিজনটা ট্রু না ফলস, অবভিয়াসলি ট্রু। তার মানে আমাদের ওভারঅল এটা কত আসবে, আর যদি কম্পারিজনটা ট্রু হয় ওভারঅল আমাদের আসবে হচ্ছে 1 আসবে। সেই 1টা গিয়ে কোথায় স্টোর হবে, ডি এর মধ্যে স্টোর হবে। তার মানে আমাদের ডি এর মধ্যে কত স্টোর হবে 1, তার মানে এখানে আমাদের আউটপুটে কত আসবে, আমাদের 1 আসবে। তাহলে সিম্পল, এটা ছিল হচ্ছে আমাদের কি রিলেশনাল অপারেটর সম্বন্ধে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে তোমরা লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।